ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। যিনি তৎপুরুষ ব্রহ্ম, যিনি সব পুরীতে শয়ান থাকেন, তাকে জেনে মহাদেবকে ধন্যবাদ করি। সেই রুদ্র ভগবান আমার বুদ্ধিকে শিবতত্ত্বে প্রেরণ করুন। এটা হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র। আমি বাংলা মিনিং সমেত আপনাদের বললাম। এটা আপনারা রোজ একদম ডেইলি রুটিনে পড়তে শুরু করুন। কেন বলছি, আমাদের এই চারিপাশের সমাজের পরিস্থিতির যা অবস্থা, যদি আপনাদের চেতনা শক্তি না জাগৃতি থাকে, আপনারা যদি না শিবত্বে উঠতে পারেন, তাহলে আপনারা কিছুই দেখতে পাবেন না। শুধু শুধু কষ্টে মরতে হবে, আর কিছু না। এই যুগের মানুষদের ভালো কিছু দেখার বা শোনার কোনো প্রয়োজনই নেই। এত স্মার্ট একটা জেনারেশনে এসে আমরা এখনও কি কুসংস্কারে বিশ্বাস করি। সকলের হাতে স্মার্টফোন আছে এখন, কিন্তু কেউ স্মার্টফোনে ভালো কিছু দেখে বা শোনে না, আর মানেও না। কিন্তু আমাদের এই যে অসুর প্রবৃত্তির মানুষগুলো আমাদের যা বলছে, আমরা এদের কথায় বিশ্বাস করছি। আমি গোটা শ্রাবণ মাস পুজো দিতে গিয়েছিলাম। সোমবার, প্রত্যেক সোমবার আমি শিবলিঙ্গে জল ঢালতে যেতাম, পুজো দিতে যেতাম। তো এখনও পর্যন্ত মানুষের মধ্যে এখনও এরকম জিনিস আমি দেখতে পাই যে পিরিয়ডস হলে নাকি পুজো করতে নেই, পিরিয়ডস হলে মহাদেবের মাথায় জল ঢালতে নেই, শিবলিঙ্গে জল ঢালতে নেই। কেন? মহাদেব এসে বলে গিয়েছিল যে পিরিয়ডস হলে ছুঁতে নেই। এগুলো কোথাকার কুসংস্কার। পিরিয়ডস হলে নাকি পুজো করতে ভয় লাগে। এগুলো কারা রটায়? পিরিয়ডস হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। এটাকে আপনারা বাদ দিয়ে ফেলে দিতে পারবেন না। আপনারা কতক্ষণ ঈশ্বরের থেকে আলাদা থাকতে পারেন? আমি তো পারি না। আমার এক সেকেন্ডও আমি ঈশ্বর ছাড়া কিছু ভাবতে পারি না। আর আপনারা এই পিরিয়ডসের সময় দিনের পর দিন আপনারা ঈশ্বরকে ভুলে থাকেন। 7টা দিন বা 5টা দিন যাই হোক না কেন, আপনারা ঈশ্বরকে ভুলে থাকেন কি করে? আর এই সময় সব থেকে বেশি আমাদের ঈশ্বরকেই লাগে। অনেকে বলে হনুমান চল্লিশাও নাকি এই সময় পাঠ করতে নেই। আবার শ্রাবণ মাসে জল ঢালতে যাবেন, জল ঢালতে নেই, নাকি অভিশাপ হয়ে যায়। এই সময় নাকি মন্দিরে যেতে নেই, মন্দিরে উঠতে নেই। এগুলো কুসংস্কার ছাড়া কিচ্ছু নয়। এগুলো আপনাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে যাতে এই সময় আপনারা না পুজো পাঠ করেন। কারণ এই সময় আমাদের কুণ্ডলিনী শক্তি জাগৃত থাকে। এই ভুলটা কখনো করবেন না, আর ভয় একদম পাবেন না। এই মানুষগুলো কি বলবো, এই অসুর প্রবৃত্তির মানুষগুলো আপনাদেরকে ঈশ্বর থেকে সরিয়ে রাখার জন্য এইসব প্ল্যানিং প্রোগ্রামিং করে, আর আপনাদেরকে ভয় দেখিয়ে রাখে। আপনারা কি জানেন, মহাভারতের সময় যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, সেই মুহূর্তে দ্রৌপদীর অলরেডি পিরিয়ডস হয়েছে। সেই মুহূর্তে দ্রৌপদী কাকে স্মরণ করেছিলেন? সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে। তাহলে এই সময়, মেয়েদের এই সময়টা আমার মনে হয় সব থেকে বেশি কষ্টের সময় হচ্ছে পিরিয়ডসের সময়। কিন্তু তার উপর অত্যাচার হয়েছে। এই সময় তার উপর অত্যাচার হচ্ছিল, সে স্মরণ করেছিল কাকে? সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে আমি তোমার ডাকে আসবো না কারণ তোমার পিরিয়ডস হয়েছে? এগুলো একদম ভুল কথা, এগুলো একদম অন্ধ বিচার। এইসব মানুষের কথায় একদম যাবেন না। আর সব সময় আমাদের ঈশ্বরের নাম গান সব সময় করা উচিত, সাধনা সব সময় করা উচিত। দ্রৌপদীর এই ঘটনাটা কিন্তু অনেকেই প্রায় জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। আর এইসব অন্ধবিশ্বাসে একদম মাথা দেবেন না। ঈশ্বরের কাছে আমরা তাদের সকলেই সন্তান। ঈশ্বর শুধু এটা বুঝে যে আমার সন্তানকে আমাকে রক্ষা করতে হবে, দেখতে হবে। আপনারা এটা মানেন না কারণ আপনারা ঈশ্বরকে ভুলেছেন। সেই জন্য আপনারা ঈশ্বরকে শুধুমাত্র ভয় পান। ভয় পাওয়া ভালো, আমরাও আমাদের পিতামাতাকে ভয় পাই। ভয় পাই বলেই তো তাকে মানি। কিন্তু এইসব কুসংস্কারে একদম বিশ্বাস করবেন না। কুসংস্কারে আপনাকে ঈশ্বরকে কেউ ভয় পেতে বলেনি। আগে ঈশ্বরকে ভালোবাসুন, তার পথে চলুন, সাধনা করুন, রোজ তার নাম গান করুন, তাকে ডাকুন, দ্রৌপদীর মতো করেই ডাকুন। দ্রৌপদী শুধু সেই দিন ডাকেনি, দ্রৌপদী তার সখাকে রোজ ভালোবাসত, প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসত, প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করত। পিরিয়ডসটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনের একটা পার্ট। এটাকে আপনারা কখনোই বাদ দিয়ে ফেলতে পারবেন না। আর এটার সময় মেয়েদের জানি একটু লজ্জা থাকে, বাইরে বেরোলে বা কাউকে বলতে গেলে একটু লজ্জা পায়। তা বলে ঘৃণা নয়। ঘৃণার চোখে দেখে ঈশ্বরের সংস্পর্শে যাবেন না, এটা কখনো করবেন না। এটাই মেয়েদের মাতৃত্বের পরিচয়।
ঘৃণাই বা কিসের? আপনারা পুজো করতে গেলে আত্মা থেকে পুজো দেবেন, শরীর থেকে নয়। যদি শরীর দেখতে যান তাহলে আর কিছু করতে পারবেন না, তাহলে এই অন্ধ সমাজের কথাতেই চলতে হবে। আর যদি মনে করেন আমি আত্মা থেকে আছি, আমি শুধু ঈশ্বরের সাথে আছি, এটা ঈশ্বর, ব্যাস, এটা যদি মানতে পারেন তাহলে দেখুন সব ঠিক হয়ে যাবে। মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু থাকবে না। ঈশ্বরের সাথে থাকুন, ভালো থাকুন আমার মতো করে। হাজার বিপদ, হাজার ঝড় এলেও সবসময় বলবেন ভালো আছি, পজিটিভিটি।